আমরা জানি যে বন্ধ্যাত্ব রোগ হয়, মেয়েদেরও কিছু কারণ থাকে, আবার ছেলেদেরও কিন্তু কিছু কারণ থাকে বন্ধ্যাত্ব হওয়ার, সেটাকে আমরা বলি মেল ইনফার্টিলিটি। ওকে, তো এটার একটা কারণ, অন্যতম কারণ কিন্তু আপনার হতে পারে যে ভেরিকোসিল। ভেরিকোসিল কি, যে আমাদের যে অন্ডকোষ বা অন্ডথলির মতো অন্ডকোষ থাকে, তার যে রক্ত সাপ্লাই, ব্লাড সাপ্লাই, শিরা থাকে, তো বলে শিরাগুলো দিয়ে যে রক্ত আমাদের উপরে ব্যাক করার কথা হার্টে, তো এগুলো আমরা বলি শিরা, পেনিফর্ম প্লেক্সাস অফ ভেন বলা হয়। ঠিক আছে, ভেনের সমষ্টি, সেটা ড্রেন করে ইনফেরিয়র ভেনা কাভাতে, আরেক সাইডে হচ্ছে রেনাল ভেনে। তো এই ভেন যদি কোনো কারণে বাধাগ্রস্ত হয় ড্রেন করার সময় ব্লাডটা, তাহলে সেই ব্লাডটা জমতে থাকে, তার ওই শিরার মধ্যে জমতে থাকে, অথবা বাল্বে কোনো সমস্যা থাকলে তখন সেই জমতে জমতে এক সময় এটা ফুলে গুটি গুটি হয়ে যায়। বিশেষ করে যে সকল পুরুষরা দাঁড়িয়ে কাজ করেন, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকেন, তাদের এটা দেখা যেতে পারে, যেমন পুলিশম্যান বা এরকম গার্মেন্টস ওয়ার্কার বা যারা হার্ড ওয়ার্কার দাঁড়িয়ে থাকেন অনেকক্ষণ, তাদের এটা বেশি হতে পারে। তাহলে কি কি লক্ষণ দেখে বুঝতে পারবেন যে আপনার ভেরিকোসিল হয়েছে? ভেরিকোসিল আসলে এটা বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় ব্যথা থাকে না বা কোনো সমস্যা থাকে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সে একটা ভারী ভারী অনুভূত করতে পারে। আমরা রোগী তার অন্ডথলিতে ভারী ভারী অনুভব করবে, মাঝে মাঝে রোগীর ব্যথা হতে পারে। ভেরিকোসিলের 3টা গ্রেড থাকে, গ্রেড 1, 2, 3। তো গ্রেড 1-এ সাধারণত রোগী যখন পেট ফুলায় তখনই শুধুমাত্র পাওয়া যায়, আর গ্রেড 2-তে আমরা পালপেট করি, সাধারণ অবস্থায় পালপেট করে দেখতে পারি যে এটা পাওয়া যায়। আর গ্রেড যে 3 বলা হয়, সেটা হচ্ছে রোগীর পুরো প্রমিনেন্ট, আমরা নিচেই এটা আমরা ফুলাটা দেখতে পাবো এরকম ভাবে। তো যাদের এই ভেরিকোসিল থাকবে, ছেলেদের ক্ষেত্রে বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা হ্রাস পেতে পারে। আর এই ভেরিকোসিলটা আপনার সাধারণ কমন হয় বাম পাশে, আর ডান সাইডে একটু, বাম সাইডে চেয়ে কম হয়। তো যদি কারো এরকম সমস্যা থাকে, চিকিৎসকের পরামর্শ নিতে পারেন, সার্জন দেখা দিতে পারেন। তো সার্জন কিছু শারীরিক পরীক্ষা করি, আমরা কিছু পরীক্ষা করে বুঝতে পারি। যেমন আমরা যদি এটা ফিল করি, তাহলে মনে হচ্ছে যে টেস্টিসটা, তার যে অন্ডকোষটা একটু ছোট হয়ে আসে। হ্যাঁ, আমরা তারপর ওখানে পেতে পারি ব্যাগ অফ ওয়ার্মস বলা হয়, যে আমরা যদি একটা ব্যাগের মধ্যে কৃমি রাখি, কিছু কৃমি রাখি, তাহলে কিরকম ফিলিংস থাকবে, এরকম একটা ফিলিংস আমি ওখানে পেতে পারি। এটাকে বলা হয় ব্যাগ অফ ওয়ার্মস ফিলিং। কৃমি থলির মধ্যে রাখলে যেরকম লাগবে, এরকম একটা লাগবে ফিলিংস হাতে। আরেকটা হচ্ছে যে ফুলা থাকে, আমি যদি রোগীকে বিছানায় শুয়ে দেই, তাহলে ফুলাটা কমে যায়, একটু কমে আসে। ঠিক আছে, এই কয়েকটা শারীরিক পরীক্ষা করে আমরা ডায়াগনোসিস করতে পারি। তারপরে আমরা একটা কালার ডপলার আলট্রাসোনোগ্রাম করি, ওখানে করে যে ভেইন ডাইলেটেড আছে কিনা, যদি মোর দেন 3 মিলিমিটার ডাইলেটেড থাকে, তাহলে আমরা বলতে পারি যে তার ভেরিকোসিল প্রেজেন্ট। এবং ওই সময়ও কালার আলট্রাসোনোগ্রাম করার সময় একটা ভালসালভা ম্যানোভার, যেটা আমি বলেছিলাম আগে, যে তার পেটটা ফুলায়, শ্বাস বন্ধ করে পেট ফুলানো, এখানে একটা রিফ্লাক্স দেখা হয় যে তার ভেরিকোসিল আছে কিনা। তো যদি কারো ভেরিকোসিল থাকে, তাহলে অবশ্যই সার্জনের পরামর্শ নেবেন। এবং কিছু লক্ষণ আছে, ওই লক্ষণ থাকলে অবশ্যই সার্জারি করে নিতে হবে। যেমন দীর্ঘদিন ধরে আপনি বন্ধ্যাত্ব রোগে ভুগতেছেন এবং সিভিয়ার পেন, কোনো ঔষধে আপনার ব্যথা কমছে না, তাহলে অবশ্যই আপনি সার্জারি করে নিতে হবে। অথবা আপনার ধীরে ধীরে দেখছেন যে আপনার অন্ডকোষটা এক পাশের অন্ডকোষটা একটু ছোট হয়ে আসতেছে, আর এক পাশে বড়, তাহলেও বুঝতে হবে যে আপনার সার্জারি লাগবে। বুঝতে পেরেছেন? তাহলে কি ধরনের সার্জারি আমরা করব? আসলে একটা মাইক্রো সার্জিক্যাল বলা হয়, যে একদম মাইক্রো সার্জিক্যাল ভেরিকোসিলেক্টমি গোল্ড স্ট্যান্ডার্ড ধরা হয়। তারপর আমরা ল্যাপারোস্কোপিক ওয়েতে, ল্যাপারোস্কোপিক ওয়েতে আপনার যেই শিরাটা ওটা হয়েছে বা ডাইলেটেড হয়েছে, ওইটা আমরা লাইগেশন করে দিতে পারি। এই চিকিৎসা করলে আশা করা যায় আপনি দ্রুতই সুস্থ হয়ে যাবেন। তাহলে অবশ্যই আপনার যদি কেউ ভেরিকোসিল রোগে বা এই ধরনের রোগে ভুগে থাকেন, অবশ্যই একজন বিশেষজ্ঞ সার্জনের কাছ থেকে পরামর্শ নেবেন এবং প্রয়োজন হলে সার্জারিটা করিয়ে নেবেন। ধন্যবাদ সকলকে।